টাস্কার ডেন ফরেস্ট রিসর্ট, লাটাগুড়ি। এটা হচ্ছে আপনার টাস্কার ডেন ফরেস্ট রিসর্টের গেট। এই বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে আপনার টুয়ার্ডস লাটাগুড়ি বাজার, আর এই দিকে যে রাস্তাটা দেখছেন এটা চলে যাচ্ছে ময়নাগুড়ির দিকে। টাস্কার ডেন ফরেস্ট রিসর্টের সবচেয়ে বড় যেটা অ্যাডভান্টেজ, এই গেটের ঠিক উল্টো দিকে এই যে ওভারব্রিজটা দেখছেন তার ঠিক অপোজিট সাইডে হচ্ছে আপনার গরুমারার, যদি আপনারা সাফারি করতে যান যেখানে টিকিট বুকিং কাউন্টারটা আছে ওইটা। সুতরাং আপনাকে জাস্ট এই বাঁ হাতের রাস্তা দিয়ে গিয়ে ডান দিকে একটা আন্ডারপাস আছে, ওই আন্ডারপাসটা তলা দিয়ে গেলে হার্ডলি 300 মিটার্স মতো হাঁটলেই আপনারা ওই টিকিট কাউন্টারটা পেয়ে যাবেন। অন্যান্য রিসর্টগুলোয় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনি যেখানেই থাকুন আপনাকে সাফারি করতে হলে এই টিকিট কাউন্টারে আসতে হবে। সুতরাং আপনি যদি এখান থেকে 2-3 কিলোমিটার দূরে থাকেন তাহলে আপনাকে কিন্তু গাড়ি ভাড়া বা অন্যভাবে আসতে হবে। এটা এই রিসর্টের একটা অ্যাডভান্টেজ। এই আমি রিসর্টে ঢুকলাম, এটা হচ্ছে সিকিউরিটি রুম। এখানে পাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে, জল তোলা। এটা হচ্ছে ওপেন স্পেস, গাড়ি পার্কিং এরিয়া। যে সোজা যে সবুজ রঙের শেড করা এটা দেখছেন ওটা হচ্ছে আপনার রিসেপশন। আমাদের সিকিউরিটি দাদা দাঁড়িয়ে রয়েছে। এদিকে সুন্দর বাগান করা রয়েছে, মানে আপনি জঙ্গলের মধ্যে না থাকলেও সেই জঙ্গলের একটা অনুভূতিটা পাবেন। এখানে বিভিন্ন বড় বড় গাছ রয়েছে, শাল, সেগুন, শিমুল। বসার জায়গা রয়েছে। সকালবেলাটা অপরূপ লাগে। এখন বাজে প্রায় 10টা, কিন্তু আপনারা যদি ভোরবেলা 6টা 6:30টার সময় উঠতে পারেন সুন্দর লাগবে। নট অনলি দ্যাট, এইসব গাছে মাঝে মধ্যে হনুমান বা বাঁদরের উপদ্রব হয়, কিন্তু খুব মজার। আপনি জঙ্গলের ফিলিংসটা পাবেন। এবং অনেক সময় এখানে হাতিও ঢুকে পড়ে। পিছন দিকটায় অনেকটা জায়গা রয়েছে, ওই সাইড থেকে হাতি ঢোকে। খুব একটা ক্ষতি করে না যদি ওদের চলাফেরার পথে কোনো বাধা না দেন। ওরা আবার ঘুরে ওদের ইচ্ছে মতো খাবার দাবার খেয়ে আবার চলে যায়। এবার আমি আপনাদের কিছু রুমগুলো দেখাবো টাস্কার ডেন রিসর্টে। বলেছিলাম রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়ার পর থেকে রাইট সাইডে কিছু কটেজগুলো রয়েছে। এই কটেজগুলোর বিভিন্ন রকম ট্যারিফ রয়েছে। আমরা এখানকার যিনি ম্যানেজার আছেন ওনার কাছ থেকে ট্যারিফগুলো জেনে নেব। সুন্দর রুম, সামনে একটা ব্যালকনি রয়েছে, ভেতরে আপনার চেয়ার্স রয়েছে, একটা টি টেবিল রয়েছে এবং একটা কিং সাইজের ডবল বেডেড বেড, সঙ্গে ওয়েস্টার্ন স্টাইলে আপনার টয়লেটস। দেখুন খুব সামনে সুন্দর করে সাজানো, ওয়েল ডেকোরেটেড এবং যথেষ্ট মেনটেন হয়। এখানে একটা ছোট্ট নার্সারি রয়েছে। এখানে বিভিন্ন রকম বাহারি গাছ নিয়ে আসা হয় এবং নার্সিংয়ের মাধ্যমে এগুলো বড় হওয়ার পর তারপর এগুলো অন্য জায়গায় প্ল্যান্টিং করা হয়। পিছন দিকে একটা পুকুর রয়েছে, একটা না দুটো পুকুর। বেশ বড় প্রপার্টি। এই দেখুন একটি পুকুর রয়েছে, পারলে আপনি মাঝে মধ্যে পুকুরের পাড়ে এসে বসতে পারেন। এখানে কিছু বসার জায়গাও করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আগে একটি পুকুর দেখালাম, এখানে আরেকটি পুকুর রয়েছে। পুকুরে মোস্ট প্রবাবলি মাছ আছে, আমি এখনো পর্যন্ত কোনো মাছ দেখিনি। এটা হচ্ছে রিসর্টের ব্যাক সাইডটা। এদিকেও কিছু কটেজ রয়েছে বিভিন্ন দামের। সবচেয়ে বড় কথা এখানে এসি নন এসি দু ধরনেরই কটেজ রয়েছে। ম্যাক্সিমাম রুমগুলোই আইদার ক্লিন হচ্ছে না হয়তো বন্ধ।
এই যে বিভিন্ন কটেজ রয়েছে, এটা এখন বোর্ডিং রয়েছে লোকজন। এই একটি কটেজ, সুন্দর করে বাগানের গাছগুলোকে পরিচর্যা করা হয়। এই রুমটায় আমরা ছিলাম, আমরা চেক আউট করে যাচ্ছি, ওই জন্য এখন রুমটা ক্লিনিং করা হবে। এটি হচ্ছে আপনার কিচেন, আমি আর ভিতরে ঢুকছি না। আর এটি হচ্ছে আপনার ডাইনিং হল, রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভেতরে খুব একটা আলো নেই হয়তো, তাই পুরোটা দেখাতে পারবো না, বাট অ্যাট এ টাইম প্রায় 30 জনের একসাথে খাবারের ব্যবস্থা রয়েছে। নিশ্চয়ই। আমি আজ থেকে 5 বছর আগে ওখানে স্টে করেছি, বাট এত ভালো লেগেছে ওই জন্য আবার এখানে এলাম। কলকাতা কোথায়? এবার আমরা আমাদের এখানকার যে ম্যানেজার বাবু আছে ওনার থেকে কিছু রুম ট্যারিফ আর কিছু জিনিস জেনে নেব। হ্যাঁ, নমস্কার, আমরা আমাদের টাস্ক গার্ডেন রিসর্টের ম্যানেজার বাবু মোহন সাহার কাছে এসছি। উনি আমাদের রুম ট্যারিফগুলো একটু জানিয়ে দেবেন। এখানে কী কী ধরনের রুম রয়েছে? রুম আছে স্ট্যান্ডার্ড নন এসি, যেটা রুম আছে ওটা 1600 টাকা আছে। আর যদি আপনি এসি রুম নেন তাহলে হচ্ছে ডিলাক্স আছে, সেটা হচ্ছে 2600 টাকা আছে। আর এমনি একটা 4 বেড আছে, সেটা হচ্ছে আপনার নন এসি আছে, ওটা হচ্ছে 2200 টাকা আছে। আচ্ছা, আর ধরুন এক্সট্রা পার্সনের জন্য কত চার্জ দিচ্ছেন? 200 টাকা আছে। 200 টাকা। ডবল বেডে 3 জন থাকলে 200 টাকা। আচ্ছা, আপনাদের এখানে কমপ্লিমেন্টারি শুধু কী কী পাওয়া যায়? কমপ্লিমেন্টারি বলতে দেখুন, যখন বুকিং হবে তখন সেইভাবে আপনি যদি কমপ্লিমেন্টারি বুকিং করেন তাহলে হবে, না হয় শুধু রুম হয়। শুধু রুম হবে। আচ্ছা, আপনার এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি দেন না, না, তাই তো? এমনি আমাদের রুমে হচ্ছে টি কফি এইসব দেওয়া থাকে। আচ্ছা, আপনাদের এখানকার যে সাফারি অফলাইন বা অনলাইন বুকিংয়ের ব্যবস্থা আছে? অনলাইন ব্যবস্থা আছে, মানে অনলাইনে এটা কি আপনারা করে দেন? সে আমরা কিছু কিছু করে দিই। আচ্ছা, অফলাইনে করে দেন তাই তো? অফলাইনে না, অফলাইনে আমরা কেউ করে দিই না। ওখানে যেটা অনলাইনে আছে সেটাই একমাত্র আমাদের শান্তনু স্যার আছে, উনি করে দেন। আচ্ছা, যিনি ওনার। হ্যাঁ। আচ্ছা, আর এখানকার খাওয়া দাওয়া সত্যিই খুব সুস্বাদু, আর বিভিন্ন রকমের পদ পাওয়া যায়। আর আপনাদের এখান থেকে গাড়ির ব্যবস্থা তো করা আছে তাই তো? হ্যাঁ, গাড়ির ব্যবস্থা আমরা, যেখানে যেখানে যেতে চাই আর কি। হ্যাঁ, পিক আপ হোক, ড্রপ হোক বা সাইট সিনে কোনো ব্যাপার হোক, সে আমরা গাড়ির ব্যবস্থা করি। অজস্র ধন্যবাদ আমাদের মনোজদাকে। সো এই হলো আমাদের টাস্ক গার্ডেন রিসর্ট। আরও অনেক তথ্য দেওয়া যেত, তো এই হচ্ছে ভিউ। আর আমি যেটা ভিডিও শুরুতেই বললাম, এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে সাফারি গেট, মানে যেখান থেকে আপনার বুকিং পাসগুলো পাবেন এবং জিপসিগুলো যেখান থেকে আপনাদের সাফারির গাড়িগুলো পাবেন, তার ঠিক উল্টো দিকে। মানে এই যে আমি গেটটা দেখাচ্ছি, এর ঠিক অপোজিট ওই যে গাছগুলো দেখছেন ওইখানে। এই ওভারব্রিজটা হওয়ার জন্য আপনাকে ওই আন্ডারপাসটা ইউজ করতে হয়, আদারওয়াইজ জাস্ট রাস্তাটা তৎকালীন, মানে আমি আজ থেকে 5 বছর আগে যখন এসেছিলাম ওই সুবিধাটা ছিল। ওয়েল মেনটেন্ড এবং প্রত্যেকটি স্টাফের বিহেভিয়ার যথেষ্ট ভালো, এবং রিজনেবল প্রাইসে আপনি রুম, খাবার দাবার সব কিছুই পাবেন। তো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ হলো। আমাদের পরবর্তী গন্তব্য শিলিগুড়ি।